আজকে ভাবলাম একটা বড় ভিডিও আবার আপলোড করব, তাই গেলাম বিরিয়ানির দোকানে গিয়ে আগেই আমি দামটা দেখে নিলাম। দামটা দেখে 120 টাকা। আমরা 120 টাকা, তারপর দেখি না কোক দিচ্ছে। আমি কোক আমার লাগবে না, আমি শুধু বিরিয়ানি খাবো। আগে আমি টাকাটা পে করে নিই, যদি টাকা না যায় খাওয়া দাওয়ার পর তখন তো মুশকিলে পড়ে যাব। তাই আমি দেখে নিচ্ছি টাকাটা যায় কি না। টাকাটা দেখি চলে গেল। চলে যাওয়ার পর দেখি তারপর বিরিয়ানি বাড়ছে, তাহলে আমাকে দিচ্ছে। ভাবলাম, আমি বললাম আমি তো নিয়ে যাবো না, আমি তো এখানে বসেই খাবো। তারপর দেখি হাঁড়ি করে বিরিয়ানি বানাচ্ছে, তখন রাত্রি প্রায় 9টা বাজে। আমি তো টাকা পে করে দিয়ে বসে আছি, কখন বিরিয়ানিটা আসবে। উনি দেখি প্যাক করেই যাচ্ছে। আমি বললাম আমাকে দাও, তাড়াতাড়ি দাও। তারপরে আমারটা তুলছে মনে হচ্ছে, হ্যাঁ ওটা আমারই হবে। আমি আবার পেছনে তাকাচ্ছি কখন দেবে, এবার দেখে নিয়ে আসছে। এবার নিয়ে এসে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি স্যালাড নেই, লঙ্কা নেই। আমি বলি এ কি? উনি আবার বলছে এখান থেকে ভাত ওখানে দাও, ওখান থেকে ভাত এখানে দাও। আমি বললাম সে আমি ঠিক করে নিচ্ছি, কীভাবে খাবো আমি বুঝে নিচ্ছি। তার স্যালাডের কথা শোনার পর ওই ছেলেটাকে পাঠিয়ে দিল স্যালাড কাটার জন্য। তার স্যালাডটা আমি সেই দেখি নিয়ে এলো, দেখি যেন পান্তা খাবার মতো স্যালাড কেটে নিয়ে এসছে। যাই হোক, ওই পেঁয়াজটা দিয়ে আমি খাই। তারপর একটু আলু ভাঙলাম, মাংস ভাঙলাম। তারপর দেখানো হলো ডিমটাই ভাঙা হয়নি। ডিমটা হাতের মধ্যে তুলে নিলাম, কিন্তু নিলাম না। ওই করসটাকে আমি একটা বড় করে খেয়ে নিলাম। খাবার পর সেই স্বাদটা পেয়ে গেলাম। আবার একটু মাংস খেয়ে নিলাম। বিরিয়ানিটা ছিল অসাধারণ। 100 টাকার বিরিয়ানি, দারুণ খেতে। সঙ্গে ডিম, মাংস, আলুটা তো খুব বড় ছিল আর সেমনই নরম ছিল। পেঁয়াজটা গোল গোল করে কেটে দিতে ভালো লাগতো। আবার কোনো কোনো জায়গায় শসা দেয়। এখানে তার লঙ্কাগুলো শুকিয়ে গেছে, হয়তো রাত হয়ে গেছে বলে জানি না। তো বিরিয়ানিটা স্বাদটা ছিল দারুণ। আমি তো আবার বললাম আমাকে আরেক প্লেট দাও, আমি বাড়িতে নিয়ে যাবো। দিদি তো ঘরে বসে, ওর জন্য 1 প্লেট নিই। উনি দিতে আমি তো ততক্ষণে টাকাটা পে করে দিই। আর এরকম ভিডিও দেখার জন্য তোমাদের করতে হবে কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের জন্য টাটা, বাই বাই।